বর্তমান পৃথিবীর ডাক্তাররা, আজকের পৃথিবীর ডাক্তার, বর্তমান পৃথিবীর মেডিকেল সায়েন্স বক্ষ চিরে ওপেন হার্ট সার্জারি করছে, গবেষণা করে চালিয়েছে। আখিরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর বক্ষ ফেড়ে ফেলে দিয়ে তদানীন্তন সময়ে জিবরাইল ফেরেশতা ধৌত করে দিল কলিজা বার করে ধুয়ে মুছে সাফ করে আবার সেলাই করে দিয়েছিল। বর্তমান পৃথিবীর মেডিকেল সায়েন্স গবেষণা করে রাসূলের বক্ষ চিরে ফেলাটা গবেষণা করে পৃথিবীর ডাক্তাররা এখন ওপেন হার্ট সার্জারি তারা আবিষ্কার করে ফেলেছে। জোরে বলুন। কোরআন সব ভিক্ষা দিয়েছে। তাম পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা চালায় আর কোরআনের কাছে ভিক্ষার ঝুলি পাতে কোরআন ভিক্ষা দেয়, আর একটা একটা করে তাদের আবিষ্কারা জিনিসগুলো তারা আবিষ্কার করে। জোরে বলুন। সেই রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার জন্য চলে গেলেন, বুরাকের উপরে চড়লেন। জিবরাইল ফেরেশতা রাসূলুল্লাহ বুরাকের উপরে আরোহণ করলেন। বুরাক চলছে। বুরাক মানে হলো বৈদ্যুতিক গতি সম্পন্ন এক যান, গাড়ি ঘোড়া না, গাধার থেকেও ছোট, খচ্চরের মতো তার থেকেও একটু বড়। দ্রুত গতিতে রাসূলকে নিয়ে চলতে শুরু করলো সুদূর জেরুজালেম প্যালেস্তাইনের দিকে। রাসূলুল্লাহ বললেন, আমি গেলাম বাইতুল মুকাদ্দাসে, যে দেখছি অন্যান্য নবীরা এই বাইতুল মুকাদ্দাসে আগে বহু নবী এসেছিলেন, তারা তাদের উট ঘোড়াগুলো যে আংটাই বাঁধত, আল্লাহর ফারিস্তা জিবরিল আমাকে সঙ্গে নিয়ে ওই একই আংটাই বোরাকের দড়িটাকে বেঁধে দিয়েছিলেন। একটু জোরে বলা যাবে? আখিরি নবী আমার জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ যাইরা বাইতুল মুকাদ্দাসে চলে গেলাম। আমি রাসূলুল্লাহ লক্ষ্য করলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে तमाम পৃথিবীর নবীরা, হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, तमाम নবী রাসূলগণ আল্লাহর কিবলা বাইতুল মুকাদ্দাসে तमाम নবীরা আমি নবী আমার জন্য অপেক্ষা করছে। সব নবীরা রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়লেন মানে রাসূল 2 রাকাত নামাজ পড়ালেন, ইমাম হলেন, ইমামতি করলেন। तमाम নবীদের ইমামতি করে আবার বুরাকের উপরে রাসূল সওয়াল হলেন, জিবরিল সঙ্গে উঠলেন। প্রথম আসমানে গেলেন, জিবরাইল ঘা দিলেন, দরজায় ঘা দিয়ে আসমানের দরজা খুলে দিলেন। জিবরাইলের সঙ্গে আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করলো, কে? জিবরাইল বলল, আনা জিবরাইল। সঙ্গে কে? বলল, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করলেন, যাকে নিয়ে এসেছেন আপনি কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর হুকুমে? বলছেন, আল্লাহর হুকুমে নিয়ে এসেছি। জিবরাইল ফেরেশতা দেখা করলেন, প্রথম আসমানে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। জোরে বলুন। আসমানে অনেক লম্বা কাহিনী। আস্তে 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 উঠে পড়লেন, সপ্তম আসমানে উঠে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা সপ্তম আসমানে। সপ্তম আসমানে পাড়ি দিয়ে ওখান থেকে আরো উঠলেন, এবার চলে গেলেন বাইতুল মামুর, একটা সুন্দর ঘর। ওই বাইতুল মামুরটা কোথায় রয়েছে? বাইতুল মামুর আল্লাহর খানায় কাবা সোজাসুজি একটা মসজিদ রয়েছে। সপ্তম আসমানের উপরে একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুরটা সাধারণ কোন মসজিদ না, বাইতুল মামুরটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের নামাজ পড়ার মসজিদ। আপনি আরে একটু বুঝুন। রাসূলুল্লাহ বললেন, বাইতুল মামুরে এত অসংখ্য ফেরেশতা নামাজ পড়ছে। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, বাইতুল মামুরে কতজন ফেরেশতা একসঙ্গে নামাজ পড়েন?
জিবরাইল উত্তর দিলেন, আল্লাহর ফেরেশতাদের মসজিদে বাইতুল মামুরে একই সঙ্গে ৭০,০০০ ফেরেশতারা নামাজ আদায় করে থাকেন। একটু আওয়াজ করে বলেন বাবা। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, তো জিবরাইল আরো একটা কথা বলেছিলেন। জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ফেরেশতাটা আজকের নামাজ পড়ার জন্য বাইতুল মামুরে ঢুকবে, ওই ফেরেশতাটা আর ৭০ বছর ৭০,০০০ বছর, কোন রিওয়ায়েত এসেছে তাম দুনিয়ার জীবনে অর্থাৎ কিয়ামত পর্যন্ত ওই যে ফেরেশতা একবার নামাজ পড়েছেন, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাটা দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। তাহলে আল্লাহর ফেরেশতা কতটা? আমি বলো গল্প করছি না, সব হাদিস আর কোরআন থেকে আগল বলছি। কত ফেরেশতা আল্লাহ পাক রাসূলুল্লাহকে নামাজ দিয়েছিলেন। যেটা আমি বলতে চাইছি, এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, যত আমল আছে সব আমলগুলো আল্লাহ দিয়েছিলেন জিবরাইল আমিনের মাধ্যমে রসুলের কাছে। একটু জোরে বলুন। আর আমরা যেটা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজটা আমার আল্লাহ দিয়েছিলেন দুনিয়ার জমিনে দেননি, জিবরাইল ফেরেশতার মাধ্যমে দেননি। আল্লাহ দিয়েছিলেন খোদ রাসূলুল্লাহকে আসমানে তুলে নিয়ে আল্লাহর আরশে আজিমে নিয়ে আমার আল্লাহ রসুলের উপরে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ। আপনারা এই ঘটনা শুনেছেন। মুসা নবী আবার বারণ করলে নামাজ কমানো হয়েছিল। আজকে বুঝুন, আমরা এত স্পেশাল একটা জিনিস দিলেন আল্লাহ, অথচ সেই নামাজটার গুরুত্ব এতটাই কম। আমি দেখছি বর্তমান যারা ধনী লোক, বহু মানুষ আগে যাকাত দিতেন না, কিন্তু ইদানিং কালে বহু মানুষ যাকাতটা আদায় করেন। কাজটা ভালো না খারাপ বাবা? ভালো কাজ। মাহে রমজানে যত কষ্ট রোজা রাখার চেষ্টা করে, হজ আদায় করে, যদি সম্পদ থাকে তাহলে রোজা রাখলো। আমার কথাগুলো একটু ছোট্ট ছোট্ট কথাই 2-5 মিনিটের ভিতরে বুঝে নেবেন। নামাজ দিলেন আল্লাহ আসমানে তুলে নিয়ে, রসুলকে আল্লাহর আরশে আজিমে তুলে স্পেশাল উপহার উম্মতের জন্য। জোরে বলুন। অথচ রোজা আল্লাহ দিলেন ওহী নাজিল করে, যাকাত দিলেন ওহী নাজিল করে, হজ দিলেন আল্লাহ ওহী নাজিল করে। আল্লাহ বললেন যাদের সম্পদ আছে হজ করবা, যদি অক্ষম হও, অসুস্থ হও, তাহলে বদলি হজ করিয়ে নেবা। বলেছে না বলিনি? নামাজ, এই রোজা, যদি তোমার সক্ষমতা শরীরে না থাকে তাহলে তুমি রোজার বদলে ফামান কানা মিনকুম মারিদান, যদি অসুস্থ হয়ে যাও, আও আলা সাফারিন, যদি তুমি সফরে থাকো, তাহলে তুমি নামাজ, এই রোজাটা পরে রাখতে পারবে। অসুস্থ হলে পরে রাখতে পারবে। তুমি বিদেশে থাকলে, সফর থাকলে পরে রাখতে পারবে। আবার বললেন যদি তুমি একদম অসুস্থ হয়ে না রাখার মতো হয়ে যাও, তাহলে তুমি ইয়েতিম মিসকিনদের খাওয়া দাওয়া দিলে তোমার রোজাটা আল্লাহ কাফারা করে আদায় করে নেবেন। তাহলে একটা রোজার বিকল্প করেছেন, হজের বিকল্প করেছেন, বছরে যাকাত একবার, তাও ধনিক মানুষের জন্য। যার টাকা আছে তিনি যাকাত দেবেন বছরে একবার, হজ জীবনে একবার, রোজা বছরে একবার। যার ক্ষমতা আছে, যার টাকা আছে, যাকাত একবার। যার সম্পদ প্রচন্ড আছে, জীবনে হজ একবার। কিন্তু আল্লাহ বললেন কি এবারে? আল্লাহ বললেন, হে বান্দা, আমি নামাজটা তোমার জন্য ফরজ করেছি, যে নামাজটা আমি বড় মোহাব্বত করি, আমি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিলাম, দিয়েছিল 50। আমি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে নামাজটা আমাকে দেওয়া হয়েছে 5 ওয়াক্তের। আল্লাহ বলেছে, নবী, নামাজ যখন আপনাকে 50 ওয়াক্ত খাতা কলমে দিয়ে ফেলেছি, ও নামাজটা আপনাকে কমিয়ে দিচ্ছি, কিন্তু খাতা কলমে কমছে না। এটা জোরে বলুন।
নবীজি আপনি একবার জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজ কোন বান্দা আদায় করলো ওই বান্দার আমল নামায় শুধু জোহরের নামাজের নেকি উঠবে না, ওর আমল নামায়তে 10 ওয়াক্তের সওয়াব লিখে দেব। একবার একদিন 5 ওয়াক্তের নামাজ আদায় করলে বান্দার আমল নামায় 50 ওয়াক্তের নামাজের সওয়াব আল্লাহ তুলে দেন।